নির্যাতনের কথা শুনে চোখে পানি ফেলে আমরা একটা জাতিকে জাগ্রত করতে পারবো না, আমাদের যুব সমাজকে জাগ্রত করতে পারবো না। এটা লেখনীয় এবং বাস্তব জীবনের মধ্য দিয়েই এটা প্রমাণ করা যায় এবং এর মাধ্যমে জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। নেতৃবৃন্দ, বিশেষ করে স্নেহপদ পানি সম্পর্কের মন্ত্রী শহীদ চৌধুরী, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন করা হয়েছে আমি এখনো জানি না। আমি না লেখক, না সাহিত্যিক, না কবি, না প্রাবন্ধিক, না ঔপন্যাসিক। আমাকে কেন চয়েস করা হয়েছে একটা হতে পারে যে আমি কারা জীবন বা কারা ভোগ করছে, হয়তো এই জন্য আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আপনারা শহীদ চৌধুরী এর মুখে অনেক কথা শুনলেন। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করতে চায়, আজকে নয়, দুনিয়ার সৃষ্টি থেকেই তাদেরকে এই দুনিয়ার জীবনকে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই লড়াইটা জুলুম এবং জালেমের বিরুদ্ধে, এই লড়াইটা সত্য এবং মিথ্যার বিরুদ্ধে, এই লড়াইটা আল্লাহ দ্বীন এবং আনুষ্ঠানিক মতবাদের বিরুদ্ধে। এই জন্য এই লড়াই চিরন্তন এবং এই লড়াই দুনিয়ার শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে। আমি কারা জীবনে সবচেয়ে উৎসাহিত হয়েছি, আপনারা জানেন, বিংশ শতাব্দীতে ইসলামী আন্দোলনের দল হিসেবে সবচেয়ে নির্যাতিত হয়েছে জামাল মুসলিমিন। কয়েকদিনের ব্যবধানে 264 জনকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্যাতন সেই মাত্রায় ছিল না বা করতে পারি না। আমরা যারা মুমিন হিসাবে জীবনযাপন করতে চাই, এটা আমাদের জন্য পাওনা, আমাদের হতেই পারে, এই বিশ্বাস করবে আমার ছিল। ফাঁসির কাষ্ট যখন আমাকে দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, আমি যখন জেল গেটে আসি, নিয়ম হচ্ছে ডাক্তার এসে পরীক্ষা করে। তো আমার ডাক্তার প্রেশার মেপে বলে যে আপনি কি জানেন আপনার রায় কি হয়েছে? তাই আমরা অবশ্যই জানি ফাঁসি হয়েছে। তাহলে আপনার তো প্রেশার নর্মাল। আমি আমার এমন বলা হবে কি জন্য? আমি তো অন্যায় করে এখানে আসি। আমি যে অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে আমার দ্রুততম সম্পর্ক ছিল না। অতএব আমার তো কোনো খাবার কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ 14টা বছর কারাগারে গিয়েছে, আমার নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী শাহাদাতের মর্যাদা পেলাম। কিন্তু সেই সম্পর্ক আল্লাহ দেননি। আল্লাহ যাকে দেন তাকেই সবুজ দান করেন। আমাদের 11 জন নাকি সেই শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মিয়া গোলাম পরা ভাই একজন সুলেখক এবং সুবক্তা এবং সংগঠক। আমি তাকে আগে থেকে চিনি। তিনি কারা জীবনে সময়টা কাটিয়েছেন একদিকে জন্য পড়াশোনা এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, সাথে সাথে বই লিখেছেন যেটা স্থায়ীভাবে আমাদের সমাজের লোকরা পড়াশোনা করে উদ্বুদ্ধ হবে। তার এই বই আমি উত্তরোত্তর বেশি বেশি লোকরা পড়াশোনা করুক এই আহ্বান পাঠকদের জানাবো। আমি এই লেখার উদ্দেশ্য তিনি কারা জীবনে কি রকম জীবনযাপন করছেন সেটা নয়। এই লেখার উদ্দেশ্য হওয়া উচিত এর মধ্য দিয়ে যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ব্রিটিশ সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারাই মাত্র শিক্ষা গ্রহণ করতে পারবে সত্যের পথে, ন্যায়ের পথে এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এরকম আমাদের অত্যাচার জুলুম নির্যাতন শিকার করতেই হবে। এতে জাতি সাহসী হবে, যুবকরা সাহসী হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি বাড়ে।
এটাই আমার মনে হয় এই লেখার মাধ্যমে তিনি জানিয়ে যেতে চেয়েছেন পাঠকদের, শুধু মনোরঞ্জনের জন্য পাঠক পাঠ করে বা অনেক নির্যাতনের কথা শুনে চোখে পানি ফেলে আমরা একটা জাতিকে জাগ্রত করতে পারবো না, আমাদের যুব সমাজকে জাগ্রত করতে পারবো না। এটা লেখনী এবং বাস্তব জীবনের মধ্য দিয়েই এটা প্রমাণ করা যায় এবং এর মাধ্যমে জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি এরপর যে কথা বলতে চাই, উনি লিখেছেন বা অনেকে লিখছেন অথবা লিখবেন, কিন্তু আমাদের বাইরে হাজার হাজার সাধারণ আমাদের কর্মীরা যারা আমাদের চেয়েও কষ্ট স্বীকার করেছেন, যারা জেলখানায় কোনো সুযোগ সুবিধা পাননি, তাদের কথা কে বলবে, তাদের কথা কে লিখবে? তাদের কষ্ট কিন্তু আমরা জানি না, আমাদের সমাজ লোকটা জানে না। অথচ তাদের ত্যাগ কোরবানির মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। যদি কোনো লেখক থেকে থাকেন এই সমস্ত অব্যক্ত ব্যক্তিদের জন্য নির্যাতনের কথা জাতির সামনে আসলে এই সমস্ত ব্যক্তিরা যারা কষ্ট নির্যাতন সহ্য করেছেন জাতি জানতে পারবে। অনেক অনেক ভাই বোন যারা আছেন অনেক কম বয়সে আমি জেলখানায় দেখেছি, তাদেরকে হয়তো আমরা স্মরণ করি না, কিন্তু তাদেরও কিন্তু কষ্ট কম নয়, তাদের কিন্তু কম নির্যাতন নির্যাতন করা হয়নি। এই জন্য তাদের কথাগুলো কোনো না কোনোভাবে